আজ এসি ডাইকিন এসি ইনস্টল করতে। তো মেশিন খুলে আনবক্সিং করে রাখা আছে, পাইপ ক্লিয়ার করে ফেলে র্যাপিং টেপ করা আছে, আউটডোর এখানে রাখা আছে। তো একটু ডিজাইনটা আলাদাই আছে, এটা নতুন মডেলের মতো লাগছে। তো এখানে দেখুন মডেল নাম্বার দেওয়া আছে। তো এখান থেকে আমরা পাইপ হোল করা শুরু করে দিয়েছি, ওখানে হোল হয়ে গেছে। এখান থেকে পাইপ লাইন হয়ে পুরো উপরে উঠে এখানে ছাদের সব ব্যাক ইনসাইডে বসবে। এইখানটা বসবে, এখানটা সব অলরেডি সব ক্লিয়ার করে দেবো। আর এখানে আউটডোরটা বসবে। তো আউটডোর ফিটিং করে ভ্যাকুমে বসিয়েছি মেশিনকে। নতুন মেশিন, ইনভার্টার এসি, সবসময় অবশ্যই ভ্যাকুম করতে হবে। ভ্যাকুম করলে কুলিংটা ভালো হবে। তো ভ্যাকুম করা হয়ে গেলে গ্যাস ছাড়বো এবং লিক চেক করে নেবো, সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিডিওতে। তো দেখুন গ্যাস ছেড়েছি, গ্যাস ছেড়ে লিক চেক হচ্ছে। গ্যাস ছেড়ে লিক চেক করা হচ্ছে যে না কোনো লিকেজ থাকে তাতে। তো ইনডোরটা লাগানো আছে, তারটা বড় করে রাখা আছে, কারণ এসি থেকে প্লাগ টপটা দূরেই আছে, পরবর্তীকালে যদি স্টেবিলাইজার লাগে তো লেগে যাবে, যদি তারটা বেশি করে রাখা আছে। আর এখানে দেখুন আউটডোর লাগানো হয়ে গেছে, সিল করে দিয়েছি লিক চেক করে। তো পাইপলাইনটা দেখে নিন, এখান দিয়ে নেমেছে নিচের দিকে, আর জলের সাইডটা ওদের ব্যাক সাইডে করা। তো চলো মেশিন লাগানো হয়ে গেছে, ইনডোর রাখা হয়েছে, এবার খালি চালু করবো।